আমরা যারা না ওনার চমৎকার না, ওনার আপনি যদি এসএসটাই দেখেন উনি তো আপনাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যেই যে ইন্ডিকেটরে আপনি ফ্যাসিস্ট বলবেন সেই ইন্ডিকেটর ওনার মধ্যে আছে কিনা সেটা আপনি উত্তর দিলে হবে। আমরা কিন্তু দেখেন আমরা তো মসজিদে নামাজ পড়ি, তো নামাজের একজন ইমাম থাকে নিশ্চয়ই, আর মসজিদের যারা মুসল্লি থাকে তার পিছনে তারা যদি লুকমা না দেয় তাহলে ইমাম যে কোনো সময় ভুল করে আমাদের সবার নামাজ নষ্ট করে ফেলতে পারে। তাহলে মুসল্লিদের দায়িত্ব কিন্তু কি করা, ইমামকে মনোযোগের সাথে নামাজ পড়া, অবশ্যই মনোযোগের সাথে নামাজ পড়বে। ইমাম ভুল করলে এমন কি বারবার লোকমা দেওয়ার পরে কিন্তু আমি শুনেন মানন ভাই আমি বলি এই রিস্কটাও তো আছে। আপনি ধরেন ইমাম শুদ্ধই পড়ছে, আপনি বারবার লোকমা দিচ্ছেন, তখন তো আবার নষ্ট হওয়ার চান্স আছে। সেটা তো অবশ্যই নামাজের কনসেন্ট্রেশন থাকবে না দেখেন আমি আপনাকে খালি লোকমা ধরে এমন কি বলা হয়েছে যদি ইমাম কনফার্ম ভুল করে এবং যে ভুলের কারণে কারোর সবার নামাজ নষ্ট হয়ে যেতে পারে, ভুলেরও তো কিছু ক্যাটাগরি আছে, তো সেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে লোকমা না মানলে পিছন থেকে টেনে ধরে তাকে সরাই দিয়ে আরেকজন ইমাম বানানোর বিধান আছে শরিয়াতে, এটা খুব রিলায়েবল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু বলছি যে আপনারা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন তা না, কিছু কিছু কার্যক্রম ফ্যাসিস্টের দিকে নিয়ে যাচ্ছে, দিস ইজ দ্য ওয়ে অফ ফ্যাসিজম। আমরা তাই বলছি, আমরা ওয়ার্নিং দিচ্ছি যে না এটা এটা হয়েন না, এটাই তো বলছি। এবং যার কারণে তো আমরা বলছি বরঞ্চ সংসদে একজন প্রতিমন্ত্রী যার সাথে আমি ইলেকশন করলাম, উনি মুক্তিযোদ্ধাপন্ন ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব, তিনি বক্তব্য দিলেন যে আমরা বিরোধী দলের পতন ঘটাই দিব। সারা জীবন যে শুনলাম যে সরকারি দলের বিরোধী দলের পতন হয়, ওই যে অভ্যাসের কথা বললাম। এরপরে দেখেন আমরা দুইটা বিষয়েই কিন্তু সরকারকে সাপোর্ট করেছি, যেটা অরিজিনালি এখানে প্রবলেম ছিল, যেটা সৌরভ ভাইও বলেছেন। আমিরে জামাত কিন্তু বক্তব্য দিয়েছেন যে এই জ্বালানি সংকট সরকারের তৈরি করা না, এটা বৈশ্বিক সমস্যা। এর মাধ্যম দিয়েই দেশবাসীর ভিতরে কিন্তু একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হয়েছে, তারপরেই কিন্তু কমিটি গঠনের মাধ্যম দিয়ে এই প্রবলেমটা কিন্তু এখন অলমোস্ট সলভ, এবং আমরা এখন আর দীর্ঘ লাইন কোথাও দেখছি না। তার মানে এখানে কিন্তু একটা ঐক্যবদ্ধ অবস্থান বাংলাদেশ আনতে পেরেছে। হামের ব্যাপারেও আমরা সরকারকে কি করেছি, সেখানে সতর্ক করেছি, ব্যবস্থা নেওয়ার কথা বলি, সরকার সাধ্য মতন সেটা কিন্তু চেষ্টা করে। সরকার যদি চেষ্টা না করে বসে থাকতো তাহলে অবশ্যই বিরোধী দল এ ব্যাপারে কি নিত, ইনিশিয়েটিভ নিত। কাজেই বিরোধিতার জন্য আমরা তো সরকারকে এটাও বলেছি যে আইন শৃঙ্খলার কথা বলেছেন আপনি, যে মন্ত্রী যে কাজ, মন্ত্রিত্ব নেওয়ার পরে সালাউদ্দিন সাহেব আজকেই প্রথম রমনা থানায় গিয়েছেন, কোনো থানায় এর আগে উনি যান নাই। উনি আইন শৃঙ্খলার দিকে কনসেন্ট্রি করতে পারেন না, সংসদ অধিবেশন কালকে শেষ হলো, উনি যাই যেখানে শেষ হোক, উনি তো ছিলেন হচ্ছে সকল মন্ত্রীর পক্ষে জবাব দেওয়ার জন্য, তো যার কারণে উনি আইন শৃঙ্খলায় জবাব দিতে পারেন নাই। এরপরে আমি আরেকটা কথা বলেই শেষ করতে চাই, দেখেন বিএনপি অনেকগুলো কাজ ভালো করেছে, যেগুলো সংসদে রেকর্ড তৈরি হয়েছে। বিল একদিনে 31টির বেশি বিল বাংলাদেশের সংসদে পাশ হওয়া, এটা কিন্তু বিরোধী দলের সহযোগিতার কারণেই হয়েছে, এটা তো বাস্তব। সেখানে কিন্তু ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ করে বিএনপি আওয়ামী লীগের যে লুটপাট এবং জনগণের যেই আমানত, এটার প্রতি কি করেছে, বিশ্বাসভঙ্গ করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতন একটা জায়গায় ঋণ খেলাপিদেরকে নিয়ে আসছেন, চিফ হুইপ বলেছেন যে এই সংসদে প্রায় 11,000 কোটি টাকার ঋণ খেলাপিরা বসে আছে। এই জায়গায় সরকার অনেক আলোচনা, যে আলোচনার আসলে শেষ